যে এতদিন দেখেন জাতিসংঘ এক সময় বলছিল যে একটা নির্বাচন হলেই হবে। আওয়ামী লীগ এমনও বলেছিল জাতিসংঘের তৎকালীন সময়, জাতিসংঘের যে আজ থেকে 6 মাস 8 মাস আগে, যে আওয়ামী লীগ না আসলেও সমস্যা নেই, আওয়ামী লীগ ছাড়া অন্যদের নিয়ে নির্বাচন করলে হবে, এটা জাতিসংঘ বলছিল। আর বিশ্বের আরো 2-3টা দেশ বলছিল কিন্তু এই একই কথা, কিন্তু বাকিরা চুপ ছিল। হঠাৎ করে গত 2 মাস 2.5 মাস যাবত একটা বের হইছে যে না, ইনক্লুসিভ করতে হবে ইলেকশন, মানে সবাই সমন্বিত। তার মানে আমি মনে করি যে এটা জাতিসংঘ সহ বাকিদের সবাই হয়তো শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা হয়তো বুঝতে পারছে যে তারা এতদিন বলছে যে শেখ হাসিনার আমলে ইলেকশন একতরফা হয়েছে, এখন কাদের নিয়ে করবে? তাহলে ইনক্লুসিভ ইলেকশন যদি করতে হয়, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলীয় ঐক্যজোট, মানে সারা বাংলাদেশ সবারই নিয়ে করতে হবে ইলেকশনটা। এইটার দাবি কিন্তু আস্তে আস্তে এখন উঠে আসছে। তবে এখানে আপনি একটা বিষয় একটু খেয়াল করেন, এই যে গণভোটের একটা কথা ছিল আগে, পরবর্তী এটা নিয়ে অনেক হইচই হইলো। গতকালকে আবার এরা করলো যে মানে ঠিক আছে আমরা গণভোট করব। এই গণভোট, এবং গণভোটটা করবে কখন? জামাত আর এনসিপির দাবি হচ্ছে যে গণভোটটা করতে হবে আগে, মানে আপনার জাতীয় ইলেকশনের আগে। আর বিএনপি বলতেছে না, একই দিনে ভোট হবে, সেম ডের ভোট। এখন গণভোটটা আমরা প্রথমে বাংলাদেশে গণভোট দেখছিলাম আপনার জিয়া রহমান হানা ভোট হয়েছিল তখন। তো সেখানে লেখা ছিল যে জিয়া রহমান একদিকে সামরিক আইন প্রশাসক, একদিকে 3 বাহিনীর প্রধান, আরেকদিকে উনি রাষ্ট্রপতি, সবই উনি। সুতরাং জিয়া রহমানের ভালো লাগে না, হ্যাঁ অথবা না। সুতরাং মানুষ যায় মারছে। তো ওইটাতে তো এমন হয়েছিল 98% ভোট কাস্ট হয়েছে বলে দেখাইছে। এমনও দেখা গেছে কিছু কিছু জায়গায় 120%-এর উপরে কাস্টিং হয়ে গেছে। এরপরে এরশাদ এসে সেম কাজ করলো। সর্বশেষ হয়েছিল আপনার শাহাবুদ্দিন সাহেবের সময়, যে এটা আগেই সব দলের ওয়াদা ছিল যে ঠিক আছে উনি বিচারপতি ছিলেন, উনি এসে এখানে ইলেকশন করে আবার উনি ওনার আগের জায়গায় চলে যাবেন। এই 3টা দেখছি আমরা, সেম। আর ঘটনা হচ্ছে এই যে ভোটটা, হানা ভোট বা আপনার যেটা যে জুলাই সনদ। আচ্ছা, জুলাই সনদ আসলে কি কি আছে? আমি আপনার তো আসি বাংলাদেশের আমার মনে হয় 90% লোকই বুঝতেছে না আসলে জুলাই সনদটাতে কি আছে। এটা 90% কেন বলেন আপনি? ওইখানে যে কয়জন বসে তারা ছাড়া আর কে বুঝে জুলাই সনদটা? ওইটাই যে এটা না, আমি ধরলাম যে 10% না ভাই, আপনার এটা আমি ওইখানে কি কি লেখা আছে, ওই জুলাই সনদে কি কি লেখা আছে সেটা তো আমি জানি না। এখন আমি কি হাতে ভোট দেব নাকি হাতে ভোট দিব? আমি মনে করি যে 10% লোক হয়তো খুব ভালো, যারা আপনার ধরেন সুপার ব্রেইন যাদের আর কি, খুব হাই থট ব্রেইন, আইনস্টাইনের মতো ব্রেইন 10% লোক আছে না ভাই। এই সনদটা তো এখনো পাবলিশই হয় নাই, তো ওটা তো কেউই তো জানবে না, এখন ওটা ফাইলের ভিতরেই আছে। কিন্তু এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, আমার কাছে যেটা সন্দেহ হয়েছে, জানি না আমার সহ আলোচকদের এটা এই সন্দেহ হয় কিনা, আমার মনে হচ্ছে কি জানেন, ডাক্তার ইউনূস কিন্তু অনেকদিন আগে একটা টিভি ভাষণে বলছিলেন যে 2031 সালের ভিতরে বাংলাদেশের সমস্ত সংস্কার থেকে শুরু করে সবকিছু হয়ে এমন একটা দিকে যাবে যে বাংলাদেশ উন্নয়নের শিখরে উঠে যাবে। খেয়াল আছে কিনা জানি না আপনাদের, উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণে বলছিলেন। এরপরে উনি বারবার যখন বিদেশে যায় তখন বলে উনি, ওনাকে 5 বছর 10 বছর 50 বছর কেউ কেউ কাছে আজীবন থাইকা যান, মানে কিয়ামতের আগের দিন পর্যন্ত ডাক্তার ইউনূস থাইকা যান, এইরকমও নাকি মানুষ বলে। এখন আমার যেটা সন্দেহ, এই গণভোটটা দিয়া হয়তো এমনও তো হইতে পারে যে গণভোট দেওয়ার পরে ডাক্তার ইউনূস তারা বলে দেন গণভোটে তো হ্যাঁ পাশ করেছে, হ্যাঁ বিজয়ী ঘোষণা হয়েছে, তাহলে জুলাই সনদের অধীনে তো সবকিছু হবে এরকম। সুতরাং এখন আমরা একটা জাতীয় সরকার করবো, ডাক্তার ইউনূস প্রেসিডেন্ট, তারপরে আপনার জামাতের আমির হবে যে প্রধানমন্ত্রী, এরপরে আপনার তারেক জিয়া হবে যে উপপ্রধানমন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটা দিলেন মন্ত্রণালয়, এনসিপির 2-3 জন মানে মিলিভগত একটা মন্ত্রণালয় করে বললো যে আমরা এইভাবেই চালাইয়া যাই 20 বছর। কারণ জামাতে কিন্তু সেম জিনিসটা চায়, জামাতে এখন ইলেকশন চায় না। তাহলে গণভোটটা কি ওইটার কোনো অংশ কি যে উত্তেজনা? আবার আপনার আরেকটা জিনিস খেয়াল করেন, এদিকে এই যে ইসলামিক দলের মধ্যে আবার জামাত আর হেফাজতে একটা গন্ডগোল চলতেছে, এটা সবাই দেখতেছে।
সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আজকে নীলফামারীতে ব্যাপক মারামারি হয়েছে জামাত আর হেফাজতে, হেফাজত আর জামাত। এদিকে চরমোনাই কিন্তু একদম টোটালি চুপ, চরমোনাই কোনো কথা বলে না। হেফাজতের বাবুনগরী তারা চাচ্ছে এখন যে হাটাজারি মাদ্রাসা কেন্দ্রিক একটা কমিটি করতে, যেটা আগে একসময় শফি সাহেবের আন্ডারে ছিল। তো ইসলামিক দলগুলোর ভিতরে কিন্তু একটা ভেজাল চলতেছে। আবার যে সুন্নি আকীদার যারা আছে তারাও আবার জামাতরে মানে না। সুতরাং এখন জামাত আসলে চায় না যে ইলেকশনটা হোক, জামাত চায় যে যেভাবে আছে এইভাবে চলুক। আবার এখানে কিছু কিছু বিশ্লেষক, আপনি একটু খেয়াল করে দেখেন, কিছু কিছু বিশ্লেষক যেটা বলে, এটা আমি হাসি মাঝে মধ্যে। ওরা বলতে চাচ্ছে যে রাজনীতিতে কেউ চিরশত্রু না, আবার কেউ চিরমিত্রও না। বলতে এমনও হয়তো নেগোসিয়েশন হয়ে যেতে পারে যে ডাক্তার ইউনূস প্রেসিডেন্ট হয়ে যাবে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইয়া আবার সেই ক্ষমতা আগের মতোই চলবে, এরকমও বলতেছে। যদি আমি বিশ্বাস করি না যে এটা হবে, কিন্তু এরকমও বলতেছে। এখন এটার মূল পয়েন্ট হচ্ছে যে আসলে এই যে সংস্কার প্রস্তাব কিছুই হয় নাই। আপনার এতগুলা কতটা জানি কমিটি হয়েছিল, কোন কমিটি আসে নাই, কিচ্ছু আসে নাই। পুলিশ সংস্কার নাই, বলে যে পুলিশ কাজ করতে পারতেছে, মোরাল নাই। এখন আমরা যা আজকে পর্যন্ত আমি যতটুকু, আমি 6-7 জন পুলিশের সাথে কথা বলছি, এরা বলতেছে ভাই মানুষ আমাদের বাসা দেয় না ভাড়া। আমি যে কেন ভাই, পাবলিক মনে করে যে আমাদের বাসা দিলে হয়তো আবার কেউ এসে যদি পিডি দেয় ওটার বাড়িঘর ভেঙে দিবে, তো এই জন্য বাসা ভাড়া দেয় না, বাড়ি ভাড়া দেয় না। তাহলে আপনাদের বাড়ি আছে না নিজেদের করা? আছে ভাই, এখন আবার কখন কোন কে ফেসিস্টের দোসর কইয়া বাড়িঘর লইয়া টান দেয়, এগুলো নিয়েও পুলিশ খুব চিন্তিত। এদিকে সেনাবাহিনী নিজেদের ঝামেলাতে আছে, একবার পাকিস্তান, একবার মায়ানমার, একবার নিজেরা, মানে একটা বিচ্ছিন্ন অবস্থা কিন্তু বাংলাদেশের ভেতরে। এখন আসলে নির্বাচন হবে নাকি ওই যে গণভোট যেটা হচ্ছে, যেটা এখন সব দল রাজি হচ্ছে, তবে আজকে সম্ভবত আপনার সিপিবি বলছে যে ওরা সিগনেচার করবে না, যে ইয়েটা হচ্ছে ওটাতে সিপিবি সম্ভবত সিগনেচার করবে না বলে যতদূর জানছি আমি। এখন আসলে কি হতে যাচ্ছে, এখন আগে কি গণভোট নাকি আগে নির্বাচন? এটা তো আপনি বললে হবে না রাশেদ হায়দার ভাই, এটা তো ওইখানে ডিসিশন হয়েছে, আমরা তো লাইভে দেখছি যে সেখানে গণভোটের বিষয়ে কথা হয়েছে। কি গণভোট? জুলাই সনদকে স্বীকৃতি দেওয়ার জন্য এই গণভোটটা। এখন আমার যদি গণভোটের বিষয় আসেন জুলাই সনদ, তাহলে এখানে প্রশ্ন থাকে জুলাই সনদটা আসলে কি? যারা ভোট দিবে, আমি বলি না, বলি শেষ করি, যারা ভোট দিবে তারা কি এই সনদটা পড়ে দেখার সুযোগ হবে? যারা পড়বে, যে লোকটা পড়তে পারে না, কোনো শিক্ষা দীক্ষা নাই, অতি সাধারণ মানুষ, সে এই সনদের কি বুঝবে? সে কি হাতে ভোট দিবে নাকি নাতে ভোট দিবে? এখন আমার ভাই এটা হা না ভোট, তো ভোটের বাক্স হবে দুইটা কালো বক্স, হা আর না, কিন্তু না তো এখানে জয়যুক্ত হবে না। ভোটের তো হা জয়যুক্ত। ভাই আমি ভোট দিতে যাব, তো এখন আমি কিসে ভোট দিব? আমি কি ওই সনদটা কি পড়ার সুযোগ হবে? দিবেন আমাকে? আমার তো মনে হয় না। ওই ব্যালটের মধ্যে কি সব লেখা থাকবে? আমার মতে কি জানেন, আমার মতো জুলাই ব্যালটে সব লেখা আছে, কি কি করব, কাকে ফাঁসি দেব, কাকে কবর দেব, কাকে কি করব, এটা আমার মনে হচ্ছে দেখেন জুলাই সনদের যে জিনিসটা, সেটা হচ্ছে যে ওই যে জুলাই আগস্টে যেসব হত্যাকাণ্ড বা যা যা হয়েছে, যেটা ইনডেমিনিটি দিয়ে রাখছে, ওইটা প্রতিষ্ঠিত থাকবে, যে ওইটার ব্যাপারে কেউ নড়চড় করবে না, এই একটা পাশ করবে। কোন উপদেষ্টাদের বিরুদ্ধে বা এখন যারা আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হবে না। মানে ডাক্তার ইউনূস নিজের পিঠ বাঁচানোর জন্য যত রকম পায় তারা আছে উপদেষ্টা পরিষদের, এগুলাই সম্ভবত জুলাই সনদে থাকবে। বাকি আমার মনে হয় না আর কিছু থাকবে। আর একটা হয়তো থাকতে পারে যে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনা সহ টোটাল আওয়ামী লীগ এই 4-5 কোটি যা আছে এদেরকে দেশ থেকে নাগরিকত্ব বাতিল করে বের করে দেবে, হইতে পারে এটা। কারণ হচ্ছে এখন এই জুলাই সনদ ভাই, আপনি জুলাই সনদের আপনি কি জানেন, আমি কি জানি, বা আমাদের বাকিরা কি জানে? শাহিন ভাই আপনি কি কিছু জানেন এই জুলাই সনদের কি কি লেখা আছে? আমি নিজে তো পড়া দেখি নাই। এখন জুলাই সনদ আমি তো জানি না ওখানে কি লেখা আছে। আমি ভোটটা কোন পক্ষে দিব, হাতে দেব নাকি নাতে দেব? এই জুলাই সনদটা কত পৃষ্ঠার হবে, সেখানে কতগুলা ধারা থাকবে, কি কি লেখা থাকবে, ওই লেখাগুলো কি ভোট দেওয়ার আগে আমার পড়ার সুযোগ হবে?
এই একটা বিষয় তো অবশ্যই থাকবে, ঠিক না? সেখানে তো স্পষ্ট লেখা থাকতে হবে সবকিছু, কিন্তু মূলত এটা হবে, আমি জানি না এটা কি এক ধরনের জাতির সাথে কি এক ধরনের প্রতারণা করা হবে না, যে সে জানলো না বুঝলো না, তার কাছ থেকে আপনি ভোট নিয়ে নিলেন, হাতে নিলেন, সে তো জানেই না সে কি হাতে দিবে নাকি নাতে দিবে, বিষয়টা সম্পর্কে সে তো জানেই না, জানবেই না, জানবে না তো। হ্যাঁ, যদি জিয়াউর রহমানের সময় যে কথা বলছেন যে আমি জিয়াউর রহমান, আমি বাংলাদেশের এই প্রশাসনিক দায়িত্ব নিতে চাই, মানে প্রেসিডেন্ট হইতে চাই, আপনারা কি আমাকে উনি তখনও প্রেসিডেন্ট, ঠিক আছে ধরলাম যে আমি বসছি ক্ষমতা, এখন জনগণ আমাকে চায় কিনা, একটা ভোট দিল তো জনগণ বুঝলো যে আমরা জিয়াকে সাপোর্ট করব কিনা অথবা করব না, ভোট দেওয়ার সুযোগ। জুলাই সনদে কিসে ভোট দিবেন আপনি, সেটা কি একসাথে সময় গণভোট হয়েছে আমরা দেখছি যে তারা যা সেইটাও দেখা গেছে যে হানা হয়েছে, মানুষ বুঝছে যে এরশাদকে আমরা সাপোর্ট করি কিনা, এখন আমি করলে হাতে দেব, না করলে নাতে দিব, ব্যস্ত। এখন জুলাই সনদ কি এটা মানুষ পড়তে হবে, তো পড়ার সুযোগ যদি না থাকে, সেটা যদি পাবলিক না হয়, এবং পাবলিক হলে হবে না তো, অতি সাধারণ মানুষ তাকে দাঁড়ায় দাঁড়ায় পড়ে যান, একজন পড়তে পারে না, তাকে পড়ে শুনাইতে হবে, শুনাইবার পরে জিজ্ঞেস করতে হবে আপনি কি বুঝছেন, সে বলবে যে আমি তো কিচ্ছু বুঝি না বাবা, আরেকবার পড়ো। তাহলে আপনি কি করবেন? এইটা কি হলো? এটা মানে হাস্যকর একটা বিষয় আমার মনে হচ্ছে, আমি জানি না, আমার কাছে একটা অদ্ভুত মনে হয় বিষয়টা। হানা দেন যে ইউনূস সরকার কি 20 বছর ক্ষমতা থাকবে কি থাকবে না, ইউনূস সরকারকে আপনারা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান কি চান না, হ্যাঁ না ভোট দেন, তাহলে জনগণ চিন্তা করবে যে আমরা ইউনূসের কে ভোট দেব নাকি না দেব। ধরুন ইউনূসকে আমরা প্রেসিডেন্ট বানাইতে চাই, আমরা প্রেসিডেন্ট একদম প্রেসিডেন্ট বানাই দিব, এখনকার প্রেসিডেন্ট নাই, আপনি দেন না, তাও তো মানুষ বুঝবে যে আমি কাকে সাপোর্ট দিচ্ছি। হানা ভোটে আপনি জুলাই সনদে কিসের মধ্যে আপনি ভোট দিবেন? আলাদা ব্যালট থাকবে, তার আলাদা ব্যালটে কি লেখা থাকবে ওই সনদের সবকিছু, কত পৃষ্ঠা হবে সেটা? ওই ভোট দেওয়ার আগে কি ভোটার ওইটা পড়ে দেখতে পারবে যে আমি কিসে ভোট দিচ্ছি? ভোটার এটা দেখতে পারবে। এইটা হইতে গেলে তো 6 মাস টাইম লাগবে হাতে, যে পাবলিক টু পাবলিক, একজনের কাছে আরেকজনকে পৌঁছাইয়া পড়াইতে হবে, বুঝাইতে হবে মানুষের। এখন এই যে আমরা বুঝাইলে তো হবে না, ধরেন আমাকে দায়িত্ব দেওয়া হলো যে তোমার গ্রামের সবাইকে এটা পড়ে শুনাইবা, তুমি তো, আমি কাউকে শুনাই নাই আর রিপোর্ট দিলাম যে সবাইকে শুনাই দিচ্ছি, তখন কি করবেন? এখন আওয়ামী লীগ আইসাও যদি একদম সবাই মিলেও যদি নির্বাচন করে, এরপরে এখানে সমস্যা রয়ে যাবে। কারণ হচ্ছে যে ওই 106 এটা কোত্থেকে আসলো? তার মানে হচ্ছে যে আপনাকে শেখ হাসিনাকে আইসা আবার সেই সংসদ রিফর্ম করাইয়া, শেখ হাসিনার পদত্যাগ করাইয়া, সংসদ ভাঙ্গা নতুন তত্ত্বাবধায়ক দিয়া নির্বাচন করতে হবে। সেটার জন্য যদি 15-16 দিন 20 দিন 2 মাস সময় লাগে, সেই সময় নিতে হবে। আর তা না হলে আপনারা এখন যেটা বলতে ইনক্লুসিভ, শুনেন, আওয়ামী লীগ থাকলেও যা, আওয়ামী লীগ না থাকলেও তা। কারণ হচ্ছে ওরা এখন যদি আওয়ামী লীগের বিহীন একটা নির্বাচনও করে, সেইটার ফলাফল যা আসবে, এই মুহূর্তে আওয়ামী লীগের টাইনা বাইন্দা ধরে ইলেকশন করাইলো সেমই তো কাহিনীটা তো সেম। সুতরাং এই যে ওয়ার্ল্ড ব্যাংক বলেন আর অমুক ব্যাংক বলেন, তোমরা আমরা নিজেরাও বলি যে ইনক্লুসিভ ইলেকশন তো হইতে গেলে আমি শুনতে চাইবো আপনার এই শোতে। আমি এর আগেও আরেক মানে 2-3 দিন আগে আমরা তাও যে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য মারা গিয়েছিলেন, যিনি মন্ত্রী ছিলেন, ওনার ব্যাপারটা উঠার পর আমি বলছিলাম যে অনেকেই এখন জানাজায় আসছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অনেক ছেলে পেলে, বাবা মা ভাই বোনের জানাজায় আসছে, হাত করা পরানো, ডান্ডা বেরি পরানো, এগুলা আমি বলছি যে এগুলা আমার কাছে নর্মাল। কারণ এটা গত 50 বছর আমরা এইরকম দেখছি, সব সময় দেখছি, হয়তো আগে কম দেখছি, এখন একটু বেশি দেখি, এটা লাগে না। কিন্তু ওই যে আপনার সংসদ সদস্য যিনি আমাদের শিল্পমন্ত্রী ছিলেন, ওনাকে জানাজা পড়ানোর আগ পর্যন্ত ওনার হাতে হ্যান্ডকাপ পরা ছিল, এইটা যেমন হৃদয় বিদারক ছিল। আজকের এই ভিডিওটা আমার কাছে আরো হৃদয় বিদারক কেন লাগছে জানেন? যে একটা বাচ্চা মারা গেছে, তার বাবা বাচ্চাটাকে কোলে নিয়ে যায়, জানাজায় যাচ্ছে, কারণ এত ছোট বাচ্চার খাটিয়া নিতে পারে না, বাচ্চা বাবার কোলে যাচ্ছে, তাকে হ্যান্ডকাপ পরায় রাখতে হবে কেন রে ভাই? এই হ্যান্ডকাপটা কি কিছুক্ষণের জন্য খুলে বাচ্চাটাকে কি স্বাভাবিকভাবে নিয়ে যেতে পারতো না? ও কি এখান থেকে ভাইগে যাইতো আসলে?
এই ভদ্রলোক কি ভাইগে যাইতো? জোর ছেলের লাশটা হ্যান্ডকাপ খুলে লাশটা দিলে লাশ ফলায় কি এই লোক ভাইগে যাইতো নাকি ভাই? এ তো ভাইগে যাইতো না ওখান থেকে। তাহলে এইটা কি, এগুলা কি দেখাইতেছে বাংলাদেশ? আমার প্রশ্ন হচ্ছে আসলে এগুলো কি দেখাচ্ছে বাংলাদেশ? আমরা কি মনুষ্যত্ব জ্ঞান সব ভুলে গেছি? কারো জানাজা হইতে দিবেন না, কারো মারা গেল লাশের হাত থেকে গোসল করাবেন হ্যান্ডকাপ পরায়া। রাশেদ হায়দার ভাই, আমি ক্লিয়ার, আপনি ওই